তো বন্ধুরা আসি দেখলাম যে সবাই যেমন পরিষ্কার করবেছে আমি কেন বসে থাকি, আমি ওই মাকল্প হেল্প করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি এমন একটা ভিলেজের মধ্যে যাবো, ভিলেজটা এত সুন্দর এত পরিষ্কার, আসামের ভিতরে সব থেকে সুন্দর সব থেকে পরিষ্কার ভিলেজ। তো চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। বন্ধুরা আমরা বাইক দিয়ে যাওয়ার কথা আছিল, আকাশের অবস্থাটা বেশি ভালো নয়, তার জন্য আমরা বোলেরো একটা নিলাম। বোলেরো দিয়ে আমরা 5-7 জন আছি, তো সবাই মিলে যাবো। বন্ধুরা ফাইনালি সিবিনাং পেলাম, আমরা ব্রেকফাস্ট করে নেব সিবিনাংয়ের মধ্যে। বন্ধুরা ফাইনালি আমাদের ব্রেকফাস্ট করা হলো, আবার আমরা রওনা দেবো সেই সুন্দর ভিলেজের মধ্যে। তো ফাইনালি গাড়ির মধ্যে উঠলাম, এরা আমরা রওনা দেবো। ওয়েলকাম টু রাংসাপাড়া ক্লিনেস ভিলেজ অফ আসাম। ফাইনালি আমরা প্রবেশ করলাম সেই ভিলেজের মধ্যে। তো বন্ধুরা ফাইনালি আমরা পেয়ে গেলাম আসামের ভিতরে সব থেকে পরিষ্কার সব থেকে সুন্দর ভিলেজের মধ্যে। এই ভিলেজের নাম হলো রাংসাপাড়া। এটা গোয়ালপাড়ার অল্প আগে, যদি হাটচিংমারি থেকে আসেন তাহলে এই রাংসাপাড়াটা আগে পাবেন, তারপরে গোয়ালপাড়া পাবেন। আর যদি গোয়ালপাড়ার ওই পাশে আসেন আগে কিন্তু আপনারা গোয়ালপাড়া পাবেন, তারপরে কিন্তু আপনারা রাংসাপাড়া পাবেন। দেন ফিল্ডটা দেখেন কত সুন্দর কত পরিষ্কার। খালি এই ফিল্ড বলি নয়, এই গ্রামটা যে আছে গ্রামটা কিন্তু কমপ্লিট ক্লিন গ্রাম। বন্ধুরা আপনারা যে গাড়ি পার্কিং করবেন, গাড়িটা থবেন, তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে, পার্কিং চার্জ আছে। আপনারা যদি বাস নিয়ে আসেন তার জন্য আপনাকে 150 টাকা দিতে লাগবে। আর যদি পিক আপ থাকে তাহলে 100 টাকা, অটো রিক্সা বা কার যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে 30 টাকা, আর বাইক হলে 10 টাকা। তো বন্ধুরা আমরা প্রথমে আসার পরে আমরা দেখলাম এইভাবে কিন্তু গোটা গ্রামটায় ছাপা করে। খালি এরা বলি নয়, গ্রামের মধ্যে ছেতোচনা আছে। প্রত্যেক শনিবার করি গ্রামের মধ্যে মানে চেংড়ি মানুষ ছাড়া আছে, হয়তো বেড়ি চাওয়া চেংড়ি ছাড়া আছে, সবাই কিন্তু এইভাবে পরিষ্কার করে। আর বুধবার করি আছে, বুধবার করে চেংড়া মানুষরা পরিষ্কার করে। আর যদি মানে এমার্জেন্সি কোনোটা পরিষ্কার করা লাগে, একে কিন্তু একটা কমিটি আছে, কমিটি সবাই মিলে কিন্তু এভাবে পরিষ্কার করে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পরিষ্কার করি আছে, একদম কিন্তু ক্লিন ভিলেজ কিন্তু। তো বন্ধুরা নালা দেন, নালাটাই কত ছাপ। আমরা কিন্তু বসে পাবো নালার মধ্যে, কোনো ধরনের অসুবিধা নেই, কি নালার মধ্যে বসে থাকা তো মন করলে আপনারা বসে ভাত খাবার পাবেন। তো বন্ধুরা খ্রিস্টানকে যে গির্জা ঘর থাকে, এত একটা গির্জা দেখেন, বহুত পুরানা কিন্তু এই গির্জা। এটা হলো 1870 সনের গির্জা, বহুত পুরানা কিন্তু এই গির্জাটা। আর এই গ্রামের মধ্যে খ্রিস্টান খালি যে একটা ধর্ম আছে, খালি খ্রিস্টান ধর্মের মানুষ আছে, আর অন্য কোনো ধর্মের মানুষ নেই, তার জন্য কিন্তু এই গির্জা ঘরটা। বন্ধুরা ঠাই ঠাই আপনারা এই ধরনের সাইনবোর্ড পাবেন, সাইনবোর্ডে কিন্তু লেখা আছে দেখেন ক্লিন এন্ড গ্রিন ভিলেজ রাংসাপাড়া। ভিলেজটা কিন্তু খুব সুন্দর, মানে এমনি গাছপালা দিয়েও কিন্তু ভরা, মানে চতুর্দিকে খুব সুন্দর সুন্দর আপনারা গাছ দেখবেন, কিন্তু পরিষ্কার আছে, কোনো ধরনের কিন্তু পাতা টাতা ওই ধরনের কিছু নাই, কি কোনো লেতরা ধরনের বস্তু নাই। কে আমরা পুরে ঘুরলাম, ঘোরার পরে মানে টিএস লাগে গেল, তারপরে দেখলাম ঠাইটাই কিন্তু দোকান আছে। আপনাদের ধরুন কোনটা বস্তু দরকার হবে সবকিছু কিন্তু পাবেন, চাইলে কিন্তু ভাতও পাবেন। আমরা পানি নিলাম, এমনি চিপস নিলাম। আমরা খাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে সেটা আগে মানে ফেলে দেওয়া বস্তু, এই বস্তুটা কিন্তু আমরা ফেলে ফেলে দিতে পারিনি, কারণ এটা ক্লিনেস ভিলেজ। ঠাইটাই কিন্তু ডাস্টবিন আছে, ডাস্টবিনত আপনারা আসলেও কিন্তু আপনারাও ডাস্টবিনত ফেলে দিবেন। গ্রামটা আছে গাড়ি নষ্ট করবেন না, এই ধরনের আপনারাও আসলে মানে পরিষ্কার করিয়ে রাখবেন সবাই। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু বাড়ির যাওয়ার রাস্তা, এমাকে কিন্তু এটা কোনো পাকা রাস্তা নয়, এটা কাঁচা রাস্তা। আপনারা দেখেন একটা পাতা পাবেন নাকি বা কোনো ধরনের লেতরা বস্তু পাবেন নাকি, কেমন ক্লিন করি হয়, একদম কিন্তু গুড়ালে পরিষ্কার। খালি এটা বলি নয়, এটা তো একটা বাড়ি, এই গ্রামের ছাত্র গেলে বাড়ি আসে সবারই কিন্তু সেম এই ধরনের অবস্থা, সবাই কিন্তু মানে পরিষ্কার করে রাখে।
আর দেখেন যেটা নালা টালা আছে, নালা টালা হাতে কিভাবে সাফা করি আছে, মানে কমপ্লিট নালা হোক, রাস্তা হোক বা বাড়ি হোক, কমপ্লিটটাই কিন্তু পরিষ্কার করে রাখে, খুব সুন্দর কিন্তু। থ্যাংক ইউ। তো বন্ধুরা আসি দেখলাম যে সবাই যেমন পরিষ্কার করবেছে, আমি কেন বসে থাকি, আমি ওই মাকড় হেল্প করি। তো বন্ধুরা গুড়াল গ্রাম যে আছে, গুড়াল গ্রামত এই ধরনের পার্ক আছে, ওরা কিন্তু বাড়ির মধ্যে এরকম পার্ক বানাই থইছে। আপনারা এন্ট্রি 10 টাকা করে দেওয়া লাগবে, 10 টাকা দিয়ে কিন্তু আপনারা এই পার্ক গেলে বেড়াবের পাবেন। তো দেখতে পাচ্ছেন এন্ট্রি ফিস 10 টাকা, আর 10 টাকার কিন্তু বেশি নাকি। গুড়াল গ্রামটা খুললেন খালি 10 টাকা। আমি প্রথমে 10 টাকা দিয়ে এটা ভিতরে এন্ট্রি করব। ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি মানে এমনি বাইরে থেকে তো ভালোই দেখা যায়, ভিতরের জায়গাটা কিন্তু অত উষারও নয়, আর বসার মতন ওই ধরনের জায়গাও নেই। আর এমনি বর্তমান গরম দিন, গরম দিনত কিন্তু অল্প অসুবিধা হয়, মানে গরম লাগে। এমনি হয়তো দিনের জন্য ভালো পায়, কিন্তু গরম দিনের জন্য অতটুকু ভালো নয়, তার জন্য এড়াইতে আমি বাইরে যাচ্ছি। গাছের উপরে একটা টং দেখা যায়, এই টঙের মধ্যে চড়মু, দেখি এটার মজা কেমন হয়। টঙের মধ্যে বহুত দাড়ি আছে, কিন্তু 4-5 জনাও চাইলে একসাথে উঠবে পাইবেন, কিন্তু দেরি শুনিয়ে উঠবেন। অজগবি দূরি পিছলি পড়ে যান, তাহলে হয়তো ঠ্যাং ঠঙ্গ ভাঙ করে পায়। ফাইনালি উপরে উঠলাম। ওঠার পরে মানে যেটা ঘর আছে, ঘরের হাইটটা কিন্তু কম। আমি এমনি খাড়া মানুষ, তাতে আমার জন্য অসুবিধে, আরো তারও বেশি সুবিধা হবো। আসি কিন্তু আপনার বসা লাগবো, আর অল্প দূরে হাইটটা হলো হয়, ভালো হয়। এমনি কিন্তু ভালো লাগছে, মানে গাছের উপরের মধ্যে এই ধরনের একটা সং পাতি, মানে একটা ঘর বানাইছে, ভালো লাগছে। কিন্তু হাইটটা অল্প বেশি হওয়া লাগছে, ভালো লাগিল হয়। এই পানি কিন্তু বাড়াও না কমাও না, এরকমই থাকে। বন্ধুরা দেখেন, এলে রবট গাছ বলি কয়, এই গাছটাই কিন্তু এই ধরনের করি আডা বাড়ায়। এই আডা গেলে মেশিনত দেয়, এরপরে আমি আপনাকে দেখাম। মেশিনত দেওয়ার পরে কিন্তু মানে একটা চাদরের মতন তৈরি করে, অতটাই কিন্তু বহুত ধরনের বস্তু বানায়, হয়তো টায়ার বানাবের পায়, মেলা ধরনের বস্তু বানাবের পায়। আমরা সামনে যাচ্ছি, এগুলো ছেলে গাছ দেখেন, খালি এগুলো বলি নয়, মানে গোড়াল গ্রামে কিন্তু এই ধরনের রবটেরও গাছ আছে। এই রবটের গাছটাই কিন্তু আডা কিন্তু এটাই সংগ্রহ করে নেয়। তো বন্ধুরা আমরা এবার ঘুরবো, বেম্বো পার্ক যেটা আছে এটার ভিতরে ঘুরবো। আপনারা যদি আসেন, এটার ভিতরে আপনাদের লেখা আছে দেন নো এন্ট্রি কার, বাইক এন্ড সাইকেল। আপনারা কিন্তু এমনি এসে পাবেন, কিন্তু কার বা সাইকেল বা বাইক এই ধরনের কিন্তু কিছু আপনারা ভিতরে নিয়ে যেতে পারেন, খালি ভাবে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। তো প্রথমে প্রবেশ করলাম, ওই তো করবরা আইছে, করবরা আইছে উলিয়াম নগর, ইমান দূরের পর আইছে। বসে থাকার জন্য দেখেন এই ধরনের কিন্তু চাং পাতি থুছে, রং করে থুছে, ভালো লাগছে। কিন্তু বহুত জনা কিন্তু পর্যটক আছে বহুত দূরত্বে, চারো ভাই আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। ফটো তোলার ভিডিও করার কিন্তু সবাই ব্যস্ত। কোরা ছাড়তে আহিছে, কিবা কাম আছিল না এনে? গুষ্টি খাবা আহিছো ইয়াতে। কি গাঁও কয়? টেঙামাৰি। টেঙামাৰি, আমালোকে এইটো চাবলৈ আহিছে। ঠিকে আছে, ভাল লাগিছে, ভাল লাগিছে না জায়গাটো? বঢ়িয়া জায়গাটো। দেখেন বন্ধুরা কাঠ দিয়ে কি বানাইছে, কাঠ দিয়ে খুব কিন্তু মজা লাগবে। দেখেন ও মজা। আমরা তো এমনি চেয়ারত, সোফা সিটত, সোফাত কিন্তু আমরা ডেইলি কে বসি, কিন্তু এগুলোত বসার কিন্তু মজাই আলাদা, হয় না? ভালো লাগছে কিন্তু। খালি এটা বলি নয়, তখন সামনে দেখেন বহুত কিছু আছে বসার মতন। আর বাস গেলে দেন, বাসে দেন কোনো কিন্তু একটা গাইড নেই। গেলে গাইড কি করছিল, এলে কি সাফা করছিল নাকি প্রথম ছলছলা বাস। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করছি। রাংসাপাড়াটা কিন্তু আমি কমপ্লিট ঘুরলাম, পার্কটা কিন্তু কমপ্লিট ঘুরে নিলাম, খুব কিন্তু ভালো লাগছে। হয়তো কিছু পার্ট আমি দিছি, কিছু পার্ট দেই নাই, বেশি দূরে দিবে চাই, ভিডিওটা বহুত লং হবো। আপনারা যখন আসবেন কমপ্লিট ঘুরবেন, খুব কিন্তু ভালো লাগবে। আর ভিডিওটা ভালো হলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন পার্কটা কেমন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা আসে না তাও কিন্তু এই ভিডিওটা দেখবেন পাবো, হয়তো যারা আসে যাবো ভিডিওটা দেখে কিন্তু বহুত ইনফরমেশন পাবো। আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলটাই ভিডিওটা দেখে
দেখে আছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন। আর যারা ফেসবুক পেজতে দেখে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।